ওনার প্রায় 50 কার্টুনের মতো তেল আমরা দেখতে পেয়েছি। আমরা তদন্ত হিসাবে এখনো করিনি। তো অভিযোগ ছিল যে ওনার কাছে তেল আছে কিন্তু তেল সরবরাহ করছেন না, কিন্তু আমরা ওনার কাগজপত্র যাচাই করেছি, উনি সরবরাহ আসলে অব্যাহত রেখেছেন, কিছুটা করেছে। হ্যাঁ, অব্যাহত রেখেছেন, কিন্তু উনি চাইলে হয়তো আরও দিতে পারতেন। 50 কার্টুন মতো ওনার কাছে এখানে জমা রাখার কোনো প্রয়োজন ছিল না। আসলে যারা সাধারণ ক্রেতা, খুচরা বিক্রেতা, তারা সরাসরি সামনে এসে অভিযোগ করতে চাচ্ছে না। এই বিষয়টা আছে আমাদেরকে পিছনে বলেছে, ওনার কাছে তেল চেয়েছে, উনি তেল দিচ্ছেন না, কিন্তু উনি ডকুমেন্ট দেখাচ্ছেন যে উনি তেল সরবরাহ অব্যাহত রেখেছেন, কিন্তু এখানে তারপরেও 50 কার্টুন তেল অবশিষ্ট আছে। তো আমার মনে হয় যে এইটাও ওনার ধরে রাখাটা ঠিক হয়নি। আমরা এই তেলটা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব এবং আইনানুগ ওনার আরও দলিলপত্র দিয়ে আমরা যাচাই করব। যদি ওনার অপরাধ পাই বা ত্রুটি পাই, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, তো আমরা এ বিষয়ে তাদেরকে নির্দেশনা দেবো এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব যদি তাদের সাথে আরও কথা বলি। আর বর্তমানে আমরা যে তেলটা পেয়েছি, আমরা এটা এখান থেকেই আমরা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব। আর ওনার গোডাউন হচ্ছে এখানে, আর ওনার দোকান কিন্তু রিয়াজউদ্দিন বাজারের ভিতরে। তো আমরা তেলটা যেহেতু এখানে আছে, আমরা এটা এখান থেকেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ক্রেতা এখানে আসে, আমরা দাঁড়াই থেকেই বিক্রি করে দেবো। আচ্ছা, আপনারা শোনেন, আপনার এই তেল তো আপনার বাজারে আরো আগে তো ছেড়ে দিতে পারতেন না, আমাদের রেগুলার সেল হচ্ছে একবারে 5 লিটারেরটা না 1 লিটারেরটা তো আপনি সেল করতে পারতেন। আরো এত তেল না 1 লিটার তো আমার তো এগুলো তো আরো আগেই তো আজকে ডেলিভারি হচ্ছে না, আজকে ডেলিভারি হচ্ছে, সেটা এগুলো তো আজকে ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারির পরে এটা রয়ে গেছে, ডেলিভারির পরেরটা এটা কেন হাতে রেখে দিয়েছেন? আপনার যা আসবে তা ক্রাইসিস মার্কেট মুক্ত, এটা হট কেকের মাপ, আপনার যা আসছে তা সেল করে দিবেন। আপনি তেল হাতে রেখে দিয়েছেন কেন? এটাই তো আপনার অপরাধ, আপনি রেখে দিয়েছেন না এটা হাতে। আবার উনি বলতেছেন এটার অর্ডার হয়ে গেছে, এই কথাটাও মিথ্যা। কারণ উনি একটু আগে ওনারা দুজনেই এখানে আমাকে বলছেন যে আমরা দাঁড়াই থেকে উনি তেল বিক্রি করে দিবেন এখানে। যেটা এটা অর্ডার হয়ে যায়, তাহলে আবার তেল বিক্রি করার জন্য উনি কিভাবে বলতে পারেন? তো সুতরাং এটা অর্ডার হয়নি, এটা অবশিষ্টই আছে। উনি চাইলে এই তেলটাও মার্কেটে দিয়ে দিতে পারতেন। খুব ধন্যবাদ জানাই এই কাজটা করার জন্য। যারা সাধারণ ভোক্তারা আছে, তারা এই তেল থেকে নিয়ে অনেক ক্রাইসিস, অনেক কষ্ট পাচ্ছে। এইরকম কাজগুলো করে দিলে তাহলে সাধারণ যারা লোকজন আছে, তারা অনেক উপকৃত হবে। এই মাল এগুলি এখনই অর্ডার আসবে, স্যাররা অর্ডার কাটতে গেছে, এখনই মাল চলে যাবে, বিকেলে চলে যেত, কিন্তু এখান থেকে কমে যাচ্ছে। মানুষের যতক্ষণ চাইতেছে, এখন যখন আমাদের কাছে থাকা অবস্থায় এরা চাইছে সবাই 5 লিটার ছিল না, ঝগড়া করছে 5 লিটারের জন্য। এই মালের জন্য কেউ ঝগড়া করে না। 950 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম হলেও বেশি, কিন্তু একটা আপনি তো মাল ক্রাইসিস, তো আপনি 950 টাকা বিক্রি করতেছেন। আমাদেরকে দেখাইলেন এটা কি দোকানটা এখানকার, এখানকার কোন দোকান, কোথায় এটা? আপনি তাহলে বলতে পারেন কে বিক্রি করেছে? তেল তো আছে, প্রত্যেকটা দোকানেই তেল আছে। দেখেন 60টা প্রতিষ্ঠানকে 98,000 টাকা অর্থদণ্ড করেছি। এর মধ্যে মূল্য তালিকা না থাকার জন্য জরিমানা করেছি, আর হচ্ছে যে সয়াবিন তেল আছে কিন্তু নাই বলছে এবং বর্ধিত মূল্যে বিক্রি করছে। এই সমস্ত অপরাধে আমরা মোট 60টা প্রতিষ্ঠানকে 98,000 টাকা অর্থদণ্ড করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।